containing the eyeball and other structure. Okay, gradually little bit complete. What are the bones from the orbit? Frontal bone. How many bones? How many bones? You say how many bones? Okay, Dr. Ismail, just Yes, sir. try to remain within our topic. Are you agree? Yes, madam. Yes, madam. Gradually we increase the if they know the orbit and ocular structure, then what can I do? অনারি মেডিকেল অফিসার থেকে কোশ্চেনই করে না এবং তারা কোনো ক্লাসে অ্যাটেন্ডও করে না, এর জন্য ম্যাম করেছি। হ্যাঁ, ওরা আজকেও পড়ে আসে নাই, আজকে তো আরোই পড়ে আসে নাই, পড়ে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি কমন সিম্পটমসটা জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, অনারারি তো না, জাস্ট অরবিটের বোন কয়টা এটা তো জানা উচিত ম্যাডাম। একটা অরবিটের নিয়ে আমরা পড়ছি কিন্তু অরবিটের বোন জানবো কয়টা বোন, শুধু একটু বলো আছে কি বোনস আছে? ম্যাডাম ফ্রন্টাল বোন, ল্যাটেরাল বোন, ল্যাক্রিমাল বোন, ইথময়েডাল বোন এন্ড স্পিনাল বোন। Okay, 7 bones. Along with this, zygomatic and palatal bones. Okay, no problem. Thank you. So, কিছু করেছো। Next, new student, please. Polas. Yes. Madam, this is Saiful Ahmed. Saiful Ahmed. Dr. Saiful. Yes, sir. Assalamualaikum. আসসালাম। আমাদের টপিকসটা কি আজকে বলো তো? Idiopathic orbital inflammatory disease. Okay. What are the investigation you decide for diagnosis of the idiopathic orbital inflammatory disease? কি ইনভেস্টিগেশন করবা? At first, বলে দিচ্ছে সেগুলো বলো। So at first, CDC, generally CDC, ESR, C-reactive protein, then anti-nuclear antibody, then তোমার মাইক্রোফোনটা একটু দূরে নাও। sorry sir, মুখে একটু দূরে নাও। CBC, ESR, C-reactive protein, anti-nuclear antibody, anti-neutrophilic cytoplasmic cytoplasmic antibody, cytoplasm antibody, and then CT scan, imaging CT scan, then হচ্ছে sir if possible then the biopsy and taken biopsy and নামগুলো বলো, শুধু নামগুলো বলো। sir taken biopsy specimen and biopsy আর হচ্ছে এমআরআই করতে পারি স্যার, হচ্ছে ডিজিজ টু ডিজিজ জয়ী করবেন স্যার। আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে, কিন্তু কাছাকাছি গিয়েছে তো প্রেজেন্ট করেছে এখানে, তাই না? তো আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আসবে, সেগুলোকে এক্সক্লুড করার জন্য কিছু ইনভেস্টিগেশন করতে হবে। দ্যাট ইজ থাইরয়েড ফাংশন করতে হবে, আলট্রাসোনোগ্রাম করতে হবে, হ্যাঁ বায়োপসি করতে হতে পারে, ঠিক আছে। আর আমরা এমআরআই অ্যানজিওগ্রাম করতে পারি, এমআরআই ভি করতে পারি, ঠিক আছে। তো হ্যাঁ এক্সক্লুড করা যায়। থ্যাংক ইউ। এক্সক্লুড করা যায়। নেক্সট, হ্যাঁ নেক্সট নিউ স্টুডেন্ট প্লিজ। Register please. Next, another new student. Another new student is Shampa Shikdar. Shampa, can you hear me? Yes, sir. Okay. One disease, idiopathic orbital inflammatory disease. এইটা ডায়াগনোসিস করতে গেলে কি কি পয়েন্ট তুমি চিন্তা করবা? যে একটা পেশেন্ট তোমার কাছে মাইল্ড প্রোপটোসিস বা সাডেন অ্যাকুইট পেন নিয়ে আসলো, তুমি কিভাবে চিন্তা করবা যে ইটস এ কেস অফ আইওএডি অর আদার্স?
ধরেছি, বই থেকে ধরি নাই। প্রেজেন্টার প্রেজেন্ট করছে, আমি ওখানকে বলেছি হোয়াট আর দ্য ফিচার, স্যার কিন্তু আমি হোয়াট আর দ্য ফিচার, বোঝো না কোশ্চেনটা? পেশেন্টে একটা পেশেন্ট তোমার কাছে কি প্রেজেন্ট করবে এসে, what are the presenting features in case of proptosis or in case of IUID to you as a physician? স্যার ইমনেস অফ ডক্টর ইসমাইল আপনার কিন্তু শুধু মাথার চুল দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে, বুঝতে হন। স্যার আমি হ্যাঁ আর স্যার হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, ঠিক আছে। পেইন থাকবে স্যার, ডিমনেস অফ ভিশন থাকবে। আরো করবো স্যার। জি স্যার। হ্যালো থ্যাংক ইউ স্যার। পেশেন্ট তোমার কাছে এসে কি বলবে? টিচার পেশেন্ট তোমার কাছে এসে আচ্ছা না পারলে নেক্সট আচ্ছা। স্টুডেন্ট চলে যাবে। নেক্সট বলো। পেইন থাকবে স্যার, ডিমনেস অফ ভিশন থাকতে পারে। Any other dear student? Any other dear student who can say? আর মাসুম রেজা স্যার, মাসুম রেজা। স্যার আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা তুমি বলো what are the mainly common symptoms কি কি? IUID এর common symptoms সেটা বলো। Usually patient present with redness of the eye, usually uniocular presentation, movement in the movement in the restricted movement of the eye, proptosis, redness. Normally it is unilateral presentation and diplopia. These are the common symptoms. এগুলো নিয়ে তোমার কাছে প্রেজেন্ট করবে। দেন তুমি সিগন্যাল এক্সামিনেশন করে কি পাবা? নেক্সট কোশ্চেন টু ইউ। স্লিপ ল্যাম্প এক্সামিনেশন করে তুমি কি আশা করছো? Sir, usually due to redness, we will find sir congestion, eyelid swelling, and movement is due to the muscle involvement. বাবা মুভমেন্ট কি স্লিপ ল্যাম্পে দেখবা? Sorry sir, এটা স্যার তুমি কি মুভমেন্ট স্লিপ ল্যাম্পে দেখবা? আমার স্লিপ ল্যাম্পে স্যার স্লিপ ল্যাম্প এক্সামিনিং ফাইন্ডিং। স্লিপ ল্যাম্প এক্সামিনেশনে স্যার আমরা কনজেশন পাবো এবং আইলিড সোয়েলিং পাবো। প্রপটোসিস থাকলে স্যার প্রপটোসিসটা আমরা দেখতে পাবো। কনজেশনটা কোন জায়গায় পাবে? কনজেশনটা কোন জায়গায় পাবে? স্যার কেমোসিসও পাওয়া যাবে স্যার। Chemosis পাবা if it is one-sided congestion along with ocular movement pain along with the temporal pain, then তুমি কোথায় পাবা? সরি স্যার এটা আমি জানি না। ওকে, জানো না। যদি মাসল ইনভলভমেন্ট হয়, ঠিক আছে, অথবা এডিনাইটিস থাকে, এডিনাইটিস থাকে, যে মাসলটা ইনভলভমেন্ট হবে সেই মাসল বরাবর তুমি একটা ভেসেলকে কন্ডিশন পাবা। ওকে, if you hear corkscrew vessel or sentinel vessel, জি স্যার সেন্টিনেল ভেসেল। ওকে, আর corkscrew vessel, স্যার এটা জানি না স্যার। আচ্ছা, যদি কোনো কমপ্লিকেশন পাও তাহলে ওখানে পাবা। তুমি কর্নিয়াতে কি পাবা? কর্নিয়া স্যার আইওপি যদি রাইজ করে সেক্ষেত্রে স্যার কর্নিয়াতে ইডিমা পেতে পারি স্যার। ওকে, আর যদি এক্সপোজার ক্যারোটোপ্যাথি থাকে? স্যার এক্সপোজার ক্যারোটোপ্যাথি থাকলে স্যার ওটা পাবো স্যার। হ্যাঁ পাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রেজিস্টার প্লিজ এফটিপিএস স্টুডেন্ট, রেজিস্টার প্লিজ এফটিপিএস স্টুডেন্ট। স্যার হুসনে আরা, ডক্টর হুসনে আরা, ডক্টর হুসনে আরা। Dr. Husni Ara. Okay. Currently, our presenter said
হোয়াট ইজ আইওআইডি? তুমি শুধু ডেফিনিশনটা সুন্দর করে বলো, আমি শুনতে চাই তোমার কাছ থেকে। Idiopathic তুমি orbital পড়েছো কিনা? idiopathic orbital inflammatory disease is a rare condition characterized by non-neoplastic, non-infective, benign inflammatory condition in which pleomorphic cellular infiltration which is followed by reactive fibrosis. তুমি আমাকে বলো তাহলে যেটা what are the differential diagnosis of the idiopathic orbital inflammatory disease? Differential diagnosis of orbital cellulitis, severe What are the differential diagnosis? differential diagnosis are bacterial orbital cellulitis, severe acute thyroid eye disease, some systemic disorder like iodine granulomatosis, systemic lupus erythematosus, and there is maybe dermoid or acute hemorrhage of metastatic hemorrhagic neoplasm. আচ্ছা, একবার করে বললে আরো সুন্দর হতো। ঠিক আছে, এস্টাবলিশ এমএস স্টুডেন্ট। স্যার আরেকটা প্রশ্ন করতে পারবেন স্যার, তারপরে স্যার ফ্যাকাল্টি স্যার ফ্যাকাল্টি টাইম শুরু হয়ে গেছে। এমএস স্টুডেন্ট প্লিজ। আচ্ছা আমি পারিয়া না একটা কোশ্চেন করতে যাচ্ছি। হ্যাঁ, একটা লাইক কোশ্চেন এমএস স্টুডেন্ট বললে। লাস্ট কোশ্চেনটা করছি। জি ম্যাডাম, ম্যাডাম পারিয়া, জি। what are the তুমি বলো what are the most common sites locations for intracranial extension? You know there may be an intracranial extension. Can you tell me? Paria? তাহলে ডক্টর সাফিউল বলো, ডক্টর রুবেল Assalamu alaikum, madam. শোনা যাচ্ছে? Thank you, madam. Madam, intracranial extension is made to the sinuses, like sphenoidal sinus, ethmoidal sinus. I want to know the most common sites. Most common location. দুইটা লোকেশন আছে, বলো, বলেই দিলাম। Mostly important. Cavernous sinus and middle cranial fossa. ঠিক আছে? Cavernous sinus, জি madam. কিভাবে বুঝবে, এটা কিভাবে বোঝা যাবে যে intracranial extension হয়েছে? ম্যাডাম আমরা হচ্ছে এমআরআই করি ম্যাডাম, এমআরআই এবং সিটি স্ক্যান এই দুটার মাধ্যমে, ইমেজিং এর মাধ্যমে মেনলি হচ্ছে আমরা বুঝতে পারি যে এক্সটেনশন অফ দা টিউমার টু দা কি ইন্ট্রাক্রেনিয়াল। দেখা যাবে, কিরকম ফাইন্ডিংস পাওয়া যাবে? ম্যাডাম ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশনটা ম্যাডাম দেখা যাবে যে ডিফিউজলি এনলার্জমেন্ট অফ দা, মানে ম্যাডাম একটা হচ্ছে ডিফিউজ একটা ওপাসিটি দেখা যাবে, যেটা হচ্ছে ইট ইজ কন্টিনিউয়াস উইথ দা opacity of the orbit. It's a continuation একটা ইয়া থাকবে, লেশনের একটা opacity দেখা যাবে ম্যাডাম, hypertense. In case of extension, intracranial extension, there may be abnormal soft tissue in the superior orbital fissure, expansion of the ipsilateral cavernous sinus হবে, and thickening of the meninges contiguous with the orbital inflammation. ঠিক আছে, যখন intracranial extension। ঠিক আছে, ম্যাডাম আরেকবার একটু বলেন, মাঝখানে কেটে গিয়েছিল ম্যাডাম। ম্যাডাম আপনার কথাটা মাঝখানে কেটে গিয়েছিল, আপনি তিনটা কথা বলেছেন, এটা যদি আরেকবার একটু বলতেন। থিকনিং অফ দ্য মেনিনজেস, তারপর হচ্ছে ম্যাডাম আর ম্যাডাম নাও ফ্যাকাল্টি টাইম, সো better to Time for faculty. So now, I would like to request our learned faculties to contribute something. ম্যাডাম, ম্যাডাম আমাকে একটু সময় দিবেন? Sure. Thank you, presenter, moderator, and chairman, madam, for giving me the chance.
আসলে অরবিটাল সিরোটিউমার পেশেন্ট ইউজুয়ালি প্রেজেন্ট করে ওকুলোপ্লাস্টি ডিপার্টমেন্টে, বাট যেহেতু এখানে প্রসেসের সাথে ভিজুয়াল লসও থাকে, এ কারণে কিছু পেশেন্ট আমাদের কাছে আসে। ফলে কম্বাইন্ডলি ওকুলোপ্লাস্টি, নিউরো অপথলমোলজি দুইটা গ্রুপের কাছে এই ধরনের পেশেন্ট গুলো যায়। ইতালি প্রেজেন্টার খুব সুন্দরভাবে বলছে যে এটা ডায়াগনোসিস হচ্ছে এক্সক্লুশন, মানে এক্সক্লুশন করে করে এটা ডায়াগনোসিস এস্টাবলিশ করতে হয়। ইউজুয়ালি হলমার্ক অফ দ্য আইওআইডি সেটা হচ্ছে পেইনফুল প্রপটোসিস। পেইনফুল প্রপটোসিস নিয়ে যখন কোনো পেশেন্ট আসে তখন আমরা চিন্তা করি, অনেকগুলো ডিডি আমরা চিন্তা করি। এর মধ্যে কিছু জিনিস চাইল্ডের ক্ষেত্রে কিছু জিনিস ডক্টর জাহিদ আলোচনা করছে, যেমন অরবিটাল সেলুলাইটিস, অ্যাবডোমিনাল সার্কোমা, আরবি। বাট আদার আরো কিছু কজ আছে যেগুলো পেইনফুল প্রপটোসিস করে, স্যাররা পরীক্ষায় জিজ্ঞাসা করেন কিংবা আমাদের ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য দরকার। সেটা হলো আইওআইডি তো আছে, এছাড়াও ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, সাইনোনাজাল মাস। যদি সাইনোনাজাল মাস অরবিটে যায় তাহলে অরবিটাল মায়োসাইটিস, টলোসাহার্ন সিনড্রোম, ওয়েগনার গ্রানোমেটোসিস এবং অরবিটাল ইমফাইসিমা অথবা অরবিটাল হিমোরেজ। এই জিনিসগুলা পেইনফুল প্রপটোসিস করে এবং আইওআইডি যখন আসবে তখন এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। অ্যানাদার ইস্যু ইজ পেইনফুল অপথলমোপ্লেজিয়া। যদি মাসেল ইনভলভ হয় তাহলে ডেফিনেটলি এখানে অপথলমোপ্লেজিয়া হবে এবং পেইনফুল অপথলমোপ্লেজিয়া হবে। তাহলে আইওআইডি ছাড়া আর কোথায় কোথায় পেইনফুল অপথলমোপ্লেজিয়া হয় এটা আমাদের জানতে হবে, এটাও সারা পরীক্ষায় জিজ্ঞেস করেন এবং আমাদেরও জানতে হবে ডায়াগনোসিস করার জন্য। এটা হচ্ছে অরবিটাল সেলুলাইটিস তো ডেফিনেটলি আছে, এর বাইরে ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, নাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, হার্পিস জোস্টার অপথলমিকাস, টলোসাহার্ন সিনড্রোম, ওয়েগনার গ্রানোমেটোসিস এবং জায়ান্ট সেল আর্টারাইটিস। এই জিনিসগুলোতে কিন্তু পেইনফুল অপথলমোপ্লেজিয়া হয়। এর বাইরেও আরো দুটা কন্ডিশন আছে, যেমন ডায়াবেটিক অপথলমোপ্লেজিয়া। ডায়াবেটিক পেশেন্টদের যদি নার্ভ কলসি হয়ে যায় তাহলে এটা পেইনফুল অপথলমোপ্লেজিয়া হয়। এবং অপথ্যালমিক মাইগ্রেন যদিও রেয়ার কজ, এখানেও পেইনফুল অপথলমোপ্লেজিয়া হয়। এই জিনিসটা থার্ড যে ইস্যু সেটা হচ্ছে যে ভীষণ ডিক্রিজ করে, এটা আমরা সবাই জানি এবং পরীক্ষা ছাড়া সবাই এবং আলোচনা হয়েছে যে অপটিক নার্ভ ইনভলভমেন্ট হলে ভীষণ রিডিউস হবে এবং এটা কম্প্রেশনের জন্য হয়, সাধারণত হয় কম্প্রেশনের জন্য হয়। তবে আর একটা ইস্যু প্রেজেন্টার যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে অপটিক পেরিনিউরাইটিস। ইট ইজ এ ভেরি ডিমান্ডিং ইস্যু নাওয়াডেজ। কারণ অপটিক পেরিনিউরাইটিস একসময় মনে করা হতো যে এটা আইওআইডির একটা পার্ট, কিন্তু এখন ইদানিং মনে করা হচ্ছে যে অপটিক পেরিনিউরাইটিসটা এটা হচ্ছে অপটিক নিউরাইটিসের একটা ভেরিয়েন্ট। তো কিভাবে আমরা অপটিক পেরিনিউরাইটিস আমরা মনে করবো যেটা আইওআইডি না? আইওআইডিতে প্রপটোসিস থাকে কিন্তু অপটিক পেরিনিউরাইটিসে প্রপটোসিস থাকে না, কিন্তু পেইন থাকে দুইটাতেই। আবার মেনিনজিওমার সাথে কেমনে আমরা আলাদা করবো অপটিক পেরিনিউরাইটিস? কারণ মেনিনজিওমা, আইওআইডি এবং অপটিক পেরিনিউরাইটিস দুইটারই ইমেজিং ফাইন্ডিং একই রকম। মেনিনজিওমাতে পেইন থাকে না কিন্তু অপটিক পেরিনিউরাইটিসে পেইন থাকে এবং এর সবগুলোতেই অপটিক নার্ভ ডিসফাংশন থাকে। আরেকটা ইস্যু নিয়ে ম্যাডাম একটু কথা বলবো, সেটা হচ্ছে যে ইনভেস্টিগেশন। খুব সুন্দরভাবে আমাদের স্টুডেন্টরা ইনভেস্টিগেশন সৃষ্টি বোধহয় বলছে সব ইনভেস্টিগেশন। আসলে দুইটা ডিজিজ আছে যেখানে আমরা ইনভেস্টিগেশন দিতে আমরা একটু কৃতজ্ঞতা বোধ করি, কিন্তু এই দুইটা ডিজিজে ফুল ইনভেস্টিগেশন দেওয়া উচিত ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য এবং এক্সক্লুশন করার জন্য। আদার একটা হচ্ছে আইওআইডি আর একটা হচ্ছে অপটিক নিউরাইটিস। এই দুইটা ডিজিজের ফুল রেঞ্জ অফ ইনভেস্টিগেশন আমাদের দিতে হবে। এটা ঠিক যে আমাদের ফেসিলিটিস নাই, পেশেন্ট করি, কিন্তু বাইরে থেকে যদি হয় তাহলে দিতে হবে অ্যাটলিস্ট ডায়াগনোসিস এস্টাবলিশ করার জন্য এবং ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য। লাস্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইমেজিং। ইমেজিং অরবিটাল যে কোনো ডিজিজে সিটি স্ক্যান অফ দ্য অরবিট উইথ কন্ট্রাস্ট ইজ দ্য বেস্ট। কিন্তু আইওআইডিতে এমআরআই অফ অরবিট and playing fat suppression technique and contrast with MRA and MRV. This is the complete protocol of the imaging because এটা শুধুমাত্র আইওআইডি আমরা ডায়াগনোসিস করবো না, এর সাথে আইওআইডির কারণে যে ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন হচ্ছে এটা আছে কিনা বা আদার্স যে ডিজিজগুলো অনেকগুলো চলে আসছে, ক্যাভার্নাস সাইনাস ইনভলভমেন্ট, টলোসাহার্ন, ওয়েগনার গ্রানোমেটোসিস এবং মেনিনজিওমা, এই জিনিসগুলো আমাদেরকে এক্সক্লুড করতে হবে। এই কারণে এমআরআই প্রোটোকলটা হচ্ছে এখানে বেস্ট। আরেকটা জিনিস আইওআইডিতে কিন্তু বনি ইনভলভমেন্ট ইউজুয়ালি হয় না, বনি ডিস্ট্রাকশন হয় না, ফলে সিটি স্ক্যানের চেয়ে এমআরআই হচ্ছে এখানে বেস্ট। আর লাস্ট যেটা বলবো ম্যাডাম, যে প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে, তবে প্রেজেন্টেশনে পিকচার ইনক্লুড করা দরকার ছিল। যদি আমাদের নিজেদের নাও থাকতো হয়তো বই থেকে, বিশেষ করে সিটি স্ক্যান, এমআরআই বা অন্যান্য যে ফাইন্ডিং ছিল এগুলো অ্যাড করলে প্রেজেন্টেশনটা আরো ভালো হতো। থ্যাংক ইউ। Thank you, Dr. Samuel, for your nice presentation. Now, any other faculty? কেউ না বললে আমি একটু বলি, শুনতে পাচ্ছেন? শোনা যায়?
আমাকে শুনতে পাচ্ছেন? Five sir. আমার কথা শোনা যায় না? হ্যাঁ কাদের স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। তো আমি যদি কয়েকটা কথা বলি, একটা হলো কি যে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন। এই যে pseudotumor idiopathic orbital inflammatory disease, proptosis is one of the major sign. This proptosis leads to exposure keratopathy. Exposure keratopathy leads to secondary infection. Secondary infection leads to corneal ulcer and ultimately corneal perforation. This is the very bad complication of the pseudotumor. So what we can do? Initially, we use profuse lubrication, especially at night when the patient is in sleep. যখন পেশেন্ট ঘুমায় তখন তো চোখ আর নড়াচড়া করে না, যার জন্য ওই সময় ড্রাইনেসের বিষয় এই সময় প্রবলেমটা খুব বেশি হয়। এই জন্য ডে টাইম অ্যাজ ওয়েল অ্যাজ when they sleep, profuse lubrication in the form of ointment ভালো করে ইউজ করতে হবে। এই একটা জিনিস। আর সেকেন্ড যে জিনিসটা, যদি তারপরে যদি দেখা যায় যে এক্সপোজার কেরাটোপ্যাথি হচ্ছেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের টেম্পোরারি টর্চোগ্রাফি করে ফেলতে হবে। এই ইনফরমেশন দেওয়ার জন্য আমি আরেকটা মূলত যে আজকের প্রেজেন্টেশনটা মোটামুটি ভালো হয়েছে, গ্রহণযোগ্য প্রেজেন্টেশন। তবে একটা জিনিস হলো কি যে স্লাইড ডিজাইনটা ভালো হয়নি। স্লাইড ডিজাইনটার ব্যাপারে আরেকটু সতর্ক হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Any other respected faculty? Sure, sir. So Dr. Jahid asked a question regarding the features in case of children. Leukemia is another cause to bring it as a differential diagnosis. This orbital cellulitis, rhabdomyosarcoma, and leukemia also to be considered in case of this type of cases, because this IOID is very rare in case of children. Although once it happens in children, it may present bilaterally, but other things should be explored with these things. And it is different from the adult that this patient presents with the uveitis in case of more in case of children, and also there is this swelling or eosinophilia. Eosinophilia is also found in case of children, that is different from the adult. And the treatment protocol is the same in case of if there is any steroid is refractory to the treatment, then other immunosuppressive agents can be also used, like cyclosporin, methotrexate. These are the other treatment protocol. Not I am telling about the children, but those who are refractory to steroid. In this case, we can use other immunomodulatory things. Thank you so much. Thank you, Dr. Bharat. Nice contribution. ম্যাডাম আমি একটু বলি। Sure, sir. আমি প্রেজেন্টেশনের ব্যাপারে একটু বলি। নাজমা যে প্রেজেন্টেশনটা করছে, কন্টেন্ট গুলো ঠিক আছে, কিন্তু ওর প্রেজেন্টেশনটা একটু স্লাইডের একটু অ্যাট্রাকটিভ করা যায় আর কি। স্পেশালি কিছু যেটা ডক্টর শ্যামল বলছে, কিছু পিকচার অ্যাড করলে আমার মনে হয় আর একটু বেটার হতো। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। মানে প্রেজেন্টেশনটা যখন এভাবে দেওয়া হয় তখন এটা খুব মনোটোনাস হয়ে যায়। মানে এটা ইয়ে করাটা মানে অ্যাট্রাক্ট করার জন্য কিছু ছবি দেওয়া দরকার ছিল, এক নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে স্টুডেন্টদের পারফরমেন্স কিন্তু আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টিং, স্পেশালি ডিপ্লোমা স্টুডেন্ট এবং অনারারি মেডিকেল। তোমরা একটু পড়াশোনা করতেছো না, কিন্তু এটা কিন্তু আমরা বারে বারে বলছি যেদিন যে চ্যাপ্টারটা ইয়ে থাকে, একবার যদি রিডিং করেও যদি তোমরা আসো, তাহলে তো জিনিসগুলো যখন শোনো, যখন ইয়ে করা হয়, অনেক জিনিসগুলো তোমরা শিখে যেতে পারো। এখন তো ঘরে বসে বসেই ম্যাক্সিমাম সময়গুলো তোমরা কাটাচ্ছ। পড়াশোনা করো না কেন? পড়াশোনা করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম। সরি, আমি নেটওয়ার্ক চলে গিয়েছিল। ঠিক আছে। হ্যাঁ
কিছুই শুনতে পাই না। ইসমাইল কো ইসমাইল ইয়ে করো লাস্ট নেটওয়ার্ক মনে হয় আরো সমাপ্তির সময় ম্যাডাম, আচ্ছা সমাপ্তির সময় সময়। শেষ। আচ্ছা আমি সমাপ্তি করেই দেই, ইসমাইল ভাই বোধহয় আরো খারাপ নেটওয়ার্ক। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, স্পেশালি টুডেস presenter, moderator, and our learned faculties for their nice and valuable contributions. Almost everything has been discussed. Just অনেক কিছু ডিটেলস বলা হয়েছে, তারপরে শুধু আমি একটা কথাই বলবো যে মোস্টলি আমাদের কাছে যেসব কেস আসে মানে দেখা যায় যে টিপিক্যালি থাইরয়েড আই ডিজিজের ফিচার নিয়ে আসে। সো ফার্স্টলি আমরা এক্সক্লুড করতে হবে যে থাইরয়েড আই ডিজিজ, দেন অরবিটাল লিম্ফোমা, অনেক অনেক কজ আছে। সো থাইরয়েড আই ডিজিজের সাথে মোস্টলি যেটা স্টুডেন্টদের জন্য যেটা আর কি সবচেয়ে বেশি পরীক্ষা অনেক কিছু তো হয়েছে, সিটি স্ক্যানে কিভাবে বোঝা যাবে থাইরয়েড আই ডিজিজ নাকি এটা আইওআইডি, এটা বুঝতে হবে যে কমনলি থাইরয়েড আই ডিজিজে মাসল belly is involved, not the tendon, but in case of IOID whole muscle belly including the tendon is involved. আর অনেক কিছু বলতে গেলে সময় চলে যাবে। So it can both radiologically and clinically mimic a malignant process, an IOID. Therefore, it's a diagnosis of exclusion only after all other causes of inflammation have been eliminated. So thank you all. Thank you very much. শেষ করে দিলাম today's session. ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ। পলাশ কালকে সকালের ইয়েটা জানা দাও Thank you. ম্যাডাম একদম টাইমলি শেষ করছি Thank you. এক্সরে ইসমাইল ভাই তো কোথায় চলে গেল? পলাশ রেজিস্টার স্যার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, তো আগামী দিনের প্রেজেন্টেশন হচ্ছে স্যার শর্ট কেস। স্যার আমাদের 7 জন স্টুডেন্ট আছে, তারা শর্ট কেস দিবে। আমি কি ওদের নাম বলে দিব স্যার? বলে দাও আচ্ছা, ডক্টর মাসুম রেজা জিও স্টুডেন্ট, সাইফুল আহমেদ জিও স্টুডেন্ট, আমিনুল ইসলাম জিও স্টুডেন্ট, অরূপ কৃষ্ণ চৌধুরী এফসিসি স্টুডেন্ট, সঞ্জিদা নাহরিন এফসিসি স্টুডেন্ট, নৌরিন বিনতে আনোয়ার এফসিসি স্টুডেন্ট এন্ড শামিমা নাসরিন এফসিসি স্টুডেন্ট। মোট 7 জন পরীক্ষার্থী কালকে তারা আমাদের শর্ট কেস দিবে। আজকে 10টার সময় একটা ক্লাস আছে ডক্টর ফরহাদ খান ম্যাডামের, উনি পড়াবেন কর্নিয়াল টোমোগ্রাফি এন্ড ইটস ইন্টারপ্রিটেশন। 11টার সময় একটি ক্লাস আছে প্রফেসর ডক্টর ইফতেখার মোহাম্মদ মুনির স্যারের, তার পড়াবেন ট্রাবেকুলিস্টুমের উপরে। এই পর্যন্ত ঘোষণা আছে স্যার আমার। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে শেষ করে দাও জি স্যার।